আসসালামু আলাইকুম। আজ বৃহস্পতিবার 14 আগস্ট 2025। স্বাগত প্রবাসী সিটি সৌদি বুলেটিনে। সাথে আছে আমি ইশরাত জেরিন। শুরুতেই থাকছে শিরোনাম। নতুন আইন করল সৌদি সরকার, প্রবাসীদের বেতন না দিলে কোম্পানি বন্ধ। সৌদির ঘটনায় দেশে তুলকালাম, ওসি সহ আহত শতাধিক। সৌদিতে নজিরবিহীন শিলাবৃষ্টি, প্রবাসীদের সতর্ক থাকার আহ্বান। ব্রেইন স্ট্রোক করে সৌদির হাসপাতালে ভর্তি, অবশেষে না ফেরার দেশে প্রবাসী। গ্রেটার ইসরায়েল ঘোষণায় তোলপাড়, সৌদি জর্ডান আরব লীগ একসঙ্গে মাঠে। দর্শক দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। প্রিয় প্রবাসী, আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন। ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার। জমি ও ফ্ল্যাট একসাথে, যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। সৌদি আরবের মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় কর্মচারীদের বেতন বিলম্ব বা অযৌক্তিক বেতন নির্ধারণের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের ঘোষণা দিয়েছে। মজুরি সুরক্ষা কর্মসূচির আওতায় এখন কোম্পানিকে সতর্কতা জারি করা হবে এবং বেতন 3 মাসের বেশি বিলম্বিত হলে সকল পরিষেবা স্থগিত থাকবে। এই নিয়ম কার্যকর হবে অনলাইন মুদাত প্ল্যাটফর্মের মাধ্যমে, যা কোম্পানির নিয়মিত নজরদারি ও তথ্য যাচাই নিশ্চিত করবে। সৌদি আরবের মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় জানিয়েছে, একজন কর্মচারীর মূল বেতন অযৌক্তিকভাবে নির্ধারণ করা হলে তা নির্ধারিত সময়ের মধ্যে বেতন পরিশোধে ব্যর্থ হলে মজুরি সুরক্ষা কর্মসূচির আওতায় নিয়োগকর্তার বিরুদ্ধে সতর্কতা জারি করা হবে। কর্মচারীর বেতন 3 মাসের বেশি বিলম্বিত হলে সংশ্লিষ্ট কোম্পানির সকল পরিষেবা স্থগিত হবে। এ প্রক্রিয়া অনলাইন মুদাত প্ল্যাটফর্মের মাধ্যমে পরিচালিত হবে। নিয়ম অনুযায়ী মুদাতে প্রদত্ত তথ্যের সঙ্গে অন্য তথ্যের তুলনায় যদি মূল মজুরি অযৌক্তিক মনে হয় অথবা 50% বেশি কর্তন করা হয় বা 90 দিনে বেশি সময় ধরে বেতন প্রদানের তথ্য না দেওয়া হয়, তাহলে কোম্পানির বিরুদ্ধে সতর্কতা জারি করা হবে। এছাড়া নির্ধারিত ক্ষেত্রগুলিতে তথ্য প্রদান ব্যর্থ হওয়া, বেতন পরিবর্তন ব্যর্থতা এবং রেকর্ড অনুপস্থিতি অতিরিক্ত লঙ্ঘন হিসেবে ধরা হবে। বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে তাদের মজুরি ফাইল 20 দিনের মধ্যে জমা দিতে হবে। মুদাত স্বয়ংক্রিয়ভাবে লঙ্ঘনকারী প্রতিষ্ঠানের পরিদর্শনের জন্য অনুরোধ পাঠাবে। প্রক্রিয়ার ধাপ অনুযায়ী প্রথমে স্মরণ বার্তা, 10 দিন পরে দ্বিতীয় বিজ্ঞপ্তি এবং 15তম দিনে চূড়ান্ত সতর্কতা জারি করা হয়। 20 দিনের মধ্যে ফাইল না জমালে পরিদর্শন শুরু হয়। কর্মচারী বেতন বিলম্বের ক্ষেত্রে নিয়োগকর্তাকে যুক্তি প্রমাণ দেওয়ার জন্য 10 দিন, কর্মচারীকে প্রতিক্রিয়া প্রদানের জন্য 3 দিন সময় দেওয়া হবে। 2 মাসের বিলম্বে ওয়ার্ক পারমিট এবং নম্বর ব্যতীত সব পরিষেবা স্থগিত হবে। 3 মাসের বেশি বিলম্বে কোম্পানির সকল পরিষেবা স্থগিত হবে এবং কর্মচারীকে নতুন নিয়োগকর্তার কাছে স্থানান্তর করার অনুমতি দেওয়া হবে। হবিগঞ্জের মাধবপুর উপজেলার বুল্লা গ্রামে ভিসা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে 2 দলের মধ্যে সংঘর্ষে ওসি সহ শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। বুধবার বিকালে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে অন্তত 10 জনের অবস্থা আশঙ্কাজনক। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সৌদি আরবে প্রবাসী 2 ব্যক্তির মধ্যে বিরোধের জেরে এই সংঘর্ষে উভয় পক্ষ থানায় পাল্টাপাল্টি অভিযোগ করে। খবর পেয়ে মাধবপুর থানার ওসি শহীদুল্লাহর নেতৃত্বে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। সৌদি আরবে 2 প্রবাসীর মধ্যে ঝগড়া, কথা কাটাকাটি এবং মারামারির জেরে তুলকালাম কাণ্ড ঘটে গেছে বাংলাদেশে। হবিগঞ্জের মাধবপুর উপজেলার বুল্লা গ্রামে 2 দলের সংঘর্ষে থানার ওসি সহ শতাধিক আহত হয়েছেন। আহতদের মধ্যে অন্তত 10 জনের অবস্থা গুরুতর। তাদের মাধবপুর, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার এই সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ও এলাকাবাসী জানিয়েছে, সম্প্রতি সৌদি আরবে বুল্লা গ্রামের ধলাই মিয়ার ছেলের সঙ্গে একই গ্রামের সৌদি বসবাসরত এক ব্যক্তির ভিসার জটিলতা নিয়ে মারামারি হয়। এ নিয়ে উভয় পক্ষই থানায় পাল্টাপাল্টি অভিযোগ করে। এই ঘটনার জেরে বুধবার বিকেলে উভয় পক্ষের শত শত লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের শতাধিক লোক আহত হন। খবর পেয়ে মাধবপুর থানার ওসি শহীদুল্লাহর নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে যায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষ থামাতে যেয়ে ওসি নিজেও আহত হন। ওসি জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তিনি পুলিশ নিয়ে হাজির হন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম।
সৌদি আরবের তাইফ শহর সহ দক্ষিণ পশ্চিমাঞ্চলে ভারী বৃষ্টি ও শিলাবৃষ্টির ফলে তাপমাত্রা হঠাৎ কমে গেছে। এনসিএম বজ্রপাত, প্রবল বাতাস ও আকস্মিক বন্যার জন্য সতর্কতা জারি করেছে। সামাজিক মাধ্যমে ছড়ানো ভিডিওতে দেখা গেছে রাস্তায় পানি প্রবাহিত হচ্ছে এবং শিলাবৃষ্টির কারণে ভূমি সাদা হয়ে গেছে। চলাচলের সমস্যা তৈরি হচ্ছে, তাই বাসিন্দাদের ঝুঁকিপূর্ণ এলাকা ও ভেজা রাস্তায় সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। মধ্যপ্রাচ্যের অন্যতম প্রভাবশালী দেশ সৌদি আরবের তায়েফ শহর সহ বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টিপাত ও শিলাবৃষ্টির সঙ্গে তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে বলে জানিয়েছে দুবাই ভিত্তিক সংবাদ মাধ্যম গালফ নিউজ। ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক ভিডিও শেয়ার হয়েছে, যেখানে দেখা যাচ্ছে তায়েফ শহর সহ বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টিপাত ও শিলাবৃষ্টি হচ্ছে। গালফ নিউজের প্রতিবেদন বলছে, আবহাওয়ার এমন অবস্থায় গ্রীষ্মের তুলনায় শীতের দৃশ্যকে আরও বেশি সাধারণ করে তুলেছে। অঞ্চলটিতে শিলাবৃষ্টিতে ঢেকে গেছে মাটি, এছাড়া স্থানীয় পর্যায়ে বন্যা সৃষ্টি করেছে। ইতিমধ্যে বজ্রপাত, প্রবল বাতাস এবং আকস্মিক বন্যার জন্য সতর্কতা জারি করেছে সংস্থাটি। বিশেষ করে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে ঝুঁকি বেশি থাকায় দেয়া হয়েছে বিশেষ নির্দেশনা। অনলাইনে শেয়ার করা ভিডিওগুলোতে ঝড়ের তীব্রতা লক্ষ্য করা গেছে। ভিডিওতে দেখা যায় বন্যার পানি রাস্তায় প্রবাহিত হচ্ছে এবং শিলাবৃষ্টি মাটি ঢেকে ফেলেছে। এনসিএম এর সতর্কীকরণে বাসিন্দাদের সতর্কতা অবলম্বন করার আহ্বান জানানো হয়েছে। বিশেষ করে ভেজা রাস্তায় গাড়ি চালানোর সময় এবং আকস্মিক বন্যায় ঝুঁকিপূর্ণ উপত্যকা এবং নিম্নাঞ্চল থেকে দূরে থাকার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। প্রিয় প্রবাসী, আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন। ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার। জমিও ফ্ল্যাট একসাথে। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। সৌদি আরবের চিকিৎসাধীন অবস্থায় ৩০ বছর বয়সী প্রবাসী আরিফ আহমেদ রনি মারা গেছেন। বুধবার বাংলাদেশ সময় সন্ধ্যা 7:30টায় রিয়াদ শহরের কিং ফাহাদ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। রনি 2 মাস আগে ব্রেন স্ট্রোক করে হাসপাতালে ভর্তি ছিলেন। তার আকস্মিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্থানীয় ও প্রবাসী সমাজে শোকের ছায়া নেমে আসে। সৌদি আরবে চিকিৎসাধীন অবস্থায় 30 বছর বয়সী প্রবাসী আরিফ আহমেদ রনি মারা গেছেন। বুধবার বাংলাদেশ সময় সন্ধ্যা 7:30টায় রিয়াদ শহরের কিং ফাহাদ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। রনি গত 2 মাস আগে ব্রেন স্ট্রোক করে হাসপাতালে ভর্তি ছিলেন। রনির বাড়ি লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার তুরাবগঞ্জ ইউনিয়নে। তিনি স্থানীয় বৃহত্তর রামগতি উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান মৃত মহিউদ্দিন আহমেদের ছোট ছেলে। তার বড় ভাই ফয়সাল আহমেদ রতন জানান, রনি 2023 সালের 8 আগস্ট চাকরির উদ্দেশ্যে সৌদি আরব গিয়েছিলেন এবং প্রায় 2 বছর রিয়াদে একটি কোম্পানিতে কাজ করছিলেন। হঠাৎ করে রনির স্বাস্থ্যের অবনতি ঘটলে তাকে কিং ফাহাদ হাসপাতালে আইসিইউতে ভর্তি করা হয়। বুধবার আবার স্ট্রোক করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রনির পরিবার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে মরদেহ দ্রুত দেশে পাঠানোর ব্যবস্থা করতে চাচ্ছে। স্থানীয় প্রবাসী সমাজের মধ্যে রনির আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে। প্রবাসীদের জন্য স্বাস্থ্যসেবা ও জরুরি চিকিৎসা ব্যবস্থার গুরুত্ব আবারও এসেছে। রনির আকস্মিক মৃত্যুর ঘটনায় পরিবার এবং স্থানীয় জনতা গভীর শোক প্রকাশ করেছে। সৌদি আরব নেতানিয়াহুর গ্রেটার ইসরায়েল সমর্থনকারী মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এটি আন্তর্জাতিক আইন লঙ্ঘন এবং ফিলিস্তিনিদের স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার অধিকার হরণ হিসেবে উল্লেখ করেছে। জিসিসি, আরব লীগ, জর্ডানও মন্তব্যকে বিপজ্জনক ও উস্কানিমূলক হিসেবে নিন্দা জানিয়েছে। এদিকে ইসরায়েলি সেনাবাহিনী গাজা উপত্যকায় নতুন সামরিক অভিযান অনুমোদন করেছে। চলমান সংঘাতে মানবিক সংকট তীব্র আকার ধারণ করেছে। সৌদি আরব বুধবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর গ্রেটার ইসরায়েল সমর্থনকারী বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে। মঙ্গলবার i24 নিউজকে সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, তিনি গ্রেটার ইসরায়েলের ভাবনার সঙ্গে খুবই যুক্ত। এই পরিকল্পনায় পূর্ব জেরুজালেম, পশ্চিম তীর, গাজা উপত্যকা, সিনাই উপদ্বীপ, গোলান মালভূমি ও আশপাশের কিছু আরব দেশের অংশ হিসেবে অন্তর্ভুক্ত করেন। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, তারা এসব সম্প্রসারণবাদী পরিকল্পনা পুরোপুরি প্রত্যাখ্যান করছে এবং ফিলিস্তিনিদের নিজ ভূমিতে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠার অধিকার নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানায়। গালফ কোঅপারেশন কাউন্সিল জিসিসি মহাসচিব জাসেম আল বুদৌই নেতানিয়াহুর বক্তব্যকে জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে অভিহিত করেছেন। আরব লীগও এই মন্তব্যকে আরব রাষ্ট্রগুলোর সার্বভৌমত্বের প্রতি হুমকি হিসেবে নিন্দা জানিয়েছে। জর্ডানও নেতানিয়াহুর মন্তব্যকে বিপজ্জনক ও উস্কানিমূলক উল্লেখ করেছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে পদক্ষেপ নিতে আহ্বান জানিয়েছে।
অন্যদিকে ইসরায়েলি সেনাবাহিনী গাজা উপত্যকায় নতুন সামরিক অভিযান পরিচালনার অনুমোদন করেছে। চলমান সংঘাতের ২২ মাসে ইতিমধ্যেই ৬১,০০০-এরও বেশি মানুষের প্রাণহানি ঘটেছে এবং মানবিক সংকট তীব্র আকার ধারণ করেছে। আন্তর্জাতিক সম্প্রদায় পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছে। দর্শক দেখছিলেন প্রবাসী সিটি সৌদি বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। নতুন আইন করল সৌদি সরকার, প্রবাসীদের বেতন না দিলে কোম্পানি বন্ধ। সৌদির ঘটনায় দেশে তুলকালাম, ওসি সহ আহত শতাধিক। সৌদিতে নজিরবিহীন শিলাবৃষ্টি, প্রবাসীদের সতর্ক থাকার আহ্বান। ব্রেইন স্ট্রোক করে সৌদির হাসপাতালে ভর্তি, অবশেষে না ফেরার দেশে প্রবাসী। গ্রেটার ইসরায়েল ঘোষণায় তোলপাড়, সৌদি, জর্ডান, আরব লীগ একসঙ্গে মাঠে। এই ছিল সৌদি বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন www.probastime.net, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি ইশরাত জারিন। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।